হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে বানাবো হচ্ছে আমরা ফুলকপির পকোড়া। সো ফুলকপির পকোড়া বানানোর জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে ফুলকপি। সো এখানে ফুলকপিটা কেটে নিচ্ছি। দেন ফুলকপিটা যেভাবে আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে সেভাবেই কাটতে হবে ফুলকপির পকোড়া বানানোর জন্য। আপনারা চাইলে আরও ছোট, ছোট করে কাটতে পারেন, বাট আমরা একটু হালকা বড় রাখতেছি। এখানে হচ্ছে আছে ময়দা। আমাদের কাছে হচ্ছে বেসন নাই, যার কারণে ময়দা দিয়ে করতেছি। এখন ওগুলোকে সিদ্ধ করে নিতে হবে লবণ পানি দিয়ে। তারপর এখানে হচ্ছে ভালোভাবে লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এখানে আমরা হলুদ, মরিচ, লবণ ইউজ করছি, কারণ একটু কালার হওয়ার জন্য। কালার না হলে কিন্তু ভালো লাগবে না এটা খেতে। মানে তারপরও ভালো করে সিদ্ধ করতে হবে, আর এটা একটু হলুদ, হলুদ হওয়ার জন্যই আরকি আমরা এটা দিছি। তো এবার হচ্ছে সুন্দর করে আমরা হচ্ছে ফুলকপিটাকে সিদ্ধ করে নিব সময় নিয়ে। এখানে হচ্ছে বিকালে আমরা বসছিলাম, বাট কখন যে কি হয়ে যাচ্ছে নিজেরাও জানি না। এবার এখানে গুলে নিবে হচ্ছে ময়দা। তো ময়দাটাকে গুলার জন্য এখানে পানি দিয়ে দিল, তারপর দিয়ে দিল ময়দা আমার আম্মু। তারপর এখানে হচ্ছে হলুদ, মরিচ, যা যা মশলা লাগে সব কিছু মশলা দিয়ে দিবে। একটা মানে এক্সট্রা একটা মশলা আছে যেটা দেওয়ার জন্য এক্সট্রা একটা ফ্লেভার বের হইছে, আর খেতেও অনেক মজা হইছে। এটা যে এত টেস্টি মিলে এটা না বানালে আমি বুঝতেই পারতাম না। আপনারাও একবার হইলেও ট্রাই করে নিবেন। আর আমাদের মামে রান্নাঘরটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এতদিন ভিডিও ছাড়া হয় নাই, বাট আলহামদুলিল্লাহ এখন থেকে আমি অনেক ভিডিও ছাড়বো। তারপর এখানে হচ্ছে আমরা সবগুলা মশলা দিয়ে এটাকে মিক্স করে নিব। এই ব্যাটারটাকে মেনলি একদম পাতলা, পাতলা ব্যাটার করে নিতে হবে, যাতে করে একদম পাতলাও না একদম ভারীও না। মানে একদম আটার মতো যেমন রুটি বানায় তেমন করে গোলা যাবে না। এটা একদম পাতলাও না ভারীও না, এইভাবে গুলে নিতে হবে। সো এটাকে আমরা অনেক টাইম নিয়ে হচ্ছে গুলে নিচ্ছি, আর আমার এখানে সময় নিয়ে সবগুলো জিনিস উপকরণকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। হাত দিয়ে করলে বেশ ভালো হয়, আবার উপর দিয়ে আছে এটা একটু পাতলা হয়ে গেছিলো, দেন আবার একটু ভারী করে নিয়েছে। তারপর এটা সুন্দর করে হচ্ছে এটাকে গুলে নিতে হবে টাইম নিয়ে আর কি। তো সুন্দর করে এখানে গুলে নিচ্ছে। এটা মানে একদম বেটারটা যাতে একদম মিহি করে হয়ে যায়, একদম যাতে করে দলা পেকে না থাকে। দলা পাকলে কিন্তু এটা ভালো হয় না। এখানে দেখেন আমাদের এটা অনেকক্ষণ ধরে মিক্স করা হয়ে গিয়েছে, আর এখানে অনেকক্ষণ ধরেই হচ্ছে মিক্স করা হয়েছে। এখানে সুন্দর করে সবগুলো উপকরণ মিক্স করতে করতে এরকম মানে এরকম হয়েছে আর কি। তো এটাকে আমাদের সুন্দর করে আবারও এই যেভাবে আমার আম্মু যেভাবে দেখা দিচ্ছে এইভাবে একদম মিহি করে এটাকে হচ্ছে করে নিতে হবে। এইবার আমাদের সিদ্ধর কাছে চলে যাচ্ছি। আবার এখানে হচ্ছে আমি মানে আমার আম্মু যেভাবে গুলতেছে আমি দেখাইতেছি। এবার আমরা প্যানে দিয়ে দিব তেল। প্যানে তেল দিয়ে এটাকে অনেকক্ষণ গরম করে নিতে হবে। তারপর যেভাবে প্রসেসে আমার আম্মু দেখিয়ে দিবে সেভাবেই আপনারা দিবেন। প্রথমে তারপর এখানে হচ্ছে একই প্রসেসে এটা তেল দিয়ে দিবে। তেলের মধ্যে হচ্ছে এটাকে মানে ভালোভাবে এটাকে ডুবায়ে তারপর হচ্ছে তেলের মধ্যে এটাকে চুবাবে আর কি। এইভাবেই সেম প্রসেসে এগুলাকে করতে হবে। তো এখানে আমার আম্মু সবগুলোকে একই প্রসেসে হচ্ছে এভাবে উল্টে পাল্টে ভেজে নিবে, আর উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছিল। সো এখানে আমার ভাজা মানে হয়ে যাচ্ছিল। দেখেন একটার পর একটা দিচ্ছে, আর তারপর এগুলোকে উল্টে পাল্টে আর কি ভেজে নিচ্ছে লালচে লালচে করে। আর আমাদের এটা করতে করতে মেনলি পুরাপুরি রাতই হয়ে গেছে। এটা দেখে তো মানে পুরাই আমি অবাক। যখন আমি এটা করছিলাম তখন আজানও দিয়ে দিছে মাগরিবের। এখানে সুন্দর করে হচ্ছে দেখেন উল্টানো সবগুলা লেগে গেছে, বাট কোনো সমস্যা নেই, এগুলোকে হচ্ছে এভাবে আমি ছুটায় নিছে। তো এবার আমি সুন্দর করে আমার আম্মু সুন্দর করে এগুলোকে হচ্ছে 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 সুন্দর করে লাড়াচাড়া নিতেছে, আর লালচে লালচে করে একটু ভেজে নিচ্ছে। দেখেন সুন্দর করে ভেজে নিচ্ছিল এখানে। তারপর যখন একটু লালচে লালচে হয়ে আসছিল তখনই সুন্দর করে এগুলোকে উঠিয়ে নিল। আর দেখেন রাত হয়ে গিয়েছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আমি খেতে কত মজা হয়েছে। এটা একদম ইয়াম্মি আর টেস্টি হয়েছে। এটা আমার কাছে পুরো পারফেক্ট হয়েছে। আপনারা যদি চান তাহলে এইভাবে বানাতে পারেন। আর আমাদের হইতে হইতে একদম রাতই হয়ে গেল। তারপর দেখেন আমি এখানে বসে বসে পাকোড়া খেচ্ছিলাম, আর একটু দেখাও দিতেছিলাম ক্যামেরায়। এটা কিন্তু খেতে খুবই মজা ছিল, খুবই টেস্টি ছিল। আমি মানে এটা সারা জীবন হচ্ছে প্রশংসা করেও শেষ করতে পারবো না। আর আমার আম্মুর হাতের পকোড়া বলে কথা। এবার হচ্ছে এখানে আমি সুন্দর করে
দেখেন রাতই হয়ে গেল। তারপর আমার ভাজা কিন্তু শেষ এখনো হয় নাই। তো এগুলো ভাজতে আসলে অনেক রাত হয়ে গেছে। মানে অনেকটা না, মানে সন্ধ্যা হয়ে গেছে আরকি। তো এখানে আমার আম্মু আবারও পকোড়াগুলা উঠায় নিচ্ছে। মানে সেম প্রসেসই আরকি। একদম সহজ পাকোড়া। আমি মনে করছিলাম অনেক কঠিন। বাট দেখেন ক্যামেরায় আমি দেখাচ্ছিলাম, এটা খেতে অনেক মজা হয়েছে। আর এটা এতটা মজা হইছে। অনেক টেস্টি হইছে। মানে চাপ দিলে ভিতর থেকে ফুলকপিটা বের হয়ে আসতেছিল। এত মজা হইছে। গরম ধোয়া ওঠা শীতের মধ্যে এরকম আম পাকোড়া খেতে কার না ভালো লাগে বলেন? এবার দেখিয়ে দিচ্ছিলাম যে এখানে অনেকগুলা পাকোড়া ভাজা হয়ে গিয়েছে। আর এগুলো কিন্তু অনেক মজাও হইছিল। সবাই খাইছে বাসার। মানে দেখেন, লাস্ট একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমার আম্মু এগুলোকে ভেজে নিচ্ছিল। এগুলো কিন্তু ভাজাটা খুবই মানে একদম ইজি, মানে একদম ইজি প্রসেসে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছিলাম। এবার আমি সুন্দর করে আমার আম্মু এগুলোকে ভেজে নিচ্ছিল। আবারও মানে সেম প্রসেসেই আরকি ফুলকপিগুলো ডুবিয়ে তারপরে আবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছিল। এভাবে যদি আপনারা পকোড়া বানান, মানে যেকোনো পাকোড়া বানান, অনেক মজা হবে। এখানে দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে পকোড়াগুলা মজা করে খাওয়া হয়। আমরা খাচ্ছিলাম। আর এখানে আমার আম্মু দিচ্ছিল পকোড়াগুলো আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। আর অনেক ভালো লাগতেছে, কারণ শীতের মধ্যে পাকোড়া খাওয়ার মজাটাই একদম আলাদা রকম একটা মানে অনুভূতি।